এরপরে আবার পিটানো শুরু হয়ে যায়। পিটানো যখন শুরু হয়ে যায়, ওই ফেরেশতাগুলো আবার রূহটাকে টিপ দিয়ে টেনে এনে হাঁটু পর্যন্ত নিয়ে আসে। হাঁটু পর্যন্ত যখন নিয়ে আসে, তখন হাঁটুর নিচ পর্যন্ত আর কোনো সম্পর্ক থাকে না রূহ। এখন হাঁটু পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, আবার পিটা শুরু করে। এইভাবে স্থানে স্থানে টিপে টিপে টেনে এনে রূহটাকে বন্ধ করে দেওয়া হয়। আর ওই ফেরেশতা কিন্তু পিটাইতে থাকে। অবশেষে যে বদকার তার এই যে থুতনি আছে, থুতনির নিচে জাহান্নামের একটা অঙ্গার রেখে দেওয়া হয়। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনের কয়লা এখানে রেখে দেওয়া হয়। কি বিশ্বাস হতেছে? বিশ্বাস হতেছে আপনাদের? সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার নিয়ত করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মুসলিম শরীফে বর্ণিত 1631 নম্বর হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের বিষয়বস্তু হচ্ছে মৃত্যু। বিষয়বস্তু কি? অনেক অপরিচিত বিষয়, অনেক অপরিচিত বিষয় আছে। কি বলেন? আগে সবাই পরিচিত। আল্লাহু আকবার। পৃথিবীতে অনেক বিষয় আছে, প্রত্যেক বিষয়ে মানুষের মতভেদ আছে, মত পার্থক্য আছে, মতভেদ আছে প্রত্যেকটা বিষয়ে। তো মৃত্যু এমন একটা বিষয় যে বিষয়ে কারো মত পার্থক্য নেই, কারো মতভেদ নেই। দানব মানব, মুসলমান অমুসলমান, হিন্দু বৌদ্ধ, ইহুদি খ্রিস্টান, সবাই এক বাক্যে স্বীকার করে যে মৃত্যু নামক একটা বিষয় আছে। সবাই কেন স্বীকার করে? না অভিজ্ঞতার আলোকে। কিসের আলোকে? বাস্তব অভিজ্ঞতার আলোকে তারা এটা স্বীকার করতে বাধ্য যে মৃত্যু নামক একটা জিনিস আছে। কারণ প্রতিনিয়ত মানুষ মৃত্যুর মুখোমুখি হচ্ছে, অস্বীকার করার কোনো উপায় নেই। যদি থাকতো তাহলে মৃত্যুকে অস্বীকার করত। মতভেদ চলতো মানুষের, কিন্তু মতভেদ করতে পারে না। কিসের আলোকে বলছে? বলেন কিসের আলোকে? বাস্তবতা অভিজ্ঞতার আলোকে। আর আমরা মুসলমান যারা আছি, আমাদেরও বাস্তবতার অভিজ্ঞতা তো আছে, পাশাপাশি কোরআন এবং হাদিস আমাদের আসল কথা। কোরআন এবং হাদিসে আছে, সেজন্য আমাদের যুক্তিতে না ধরলেও আমাদের বিশ্বাস করতেই হবে। কারণ আমরা কি? আমরা কোন জাতি? মুসলমান জাতি। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সব কিছুর মৃত্যু হয়ে যাবে, সব কিছু। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে যত কিছু আছে সব কিছু মৃত্যু হয়ে যাবে, সব কিছু। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অবিনশ্বর। আল্লাহ তাআলা নশ্বর নন যে তিনি ধ্বংস হয়ে যাবেন, বরং আল্লাহ তাআলা হচ্ছে অবিনশ্বর, চিরঞ্জীব। আল্লাহর কোনো মৃত্যু নেই, আল্লাহর কোনো শুরু নেই, আল্লাহর কোনো শেষও নেই। আল্লাহ তো আল্লাহ। আল্লাহ ছাড়া যত মাখলুক আছে, যত প্রাণী আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। ইচ্ছা থাকুক আর ইচ্ছা না থাকুক, মৃত্যুবরণ করতেই হবে। এমন না যে আমার দাদা মৃত্যুবরণ করেছে, আমার মৃত্যু হবে না, আমার বাবা মৃত্যুবরণ করেছে, আমার মৃত্যু হবে না, এমন না। কারণ আমিও তো ভবিষ্যতে বাবা হব, আমিও ভবিষ্যতে দাদা হব, আমিও ভবিষ্যতে মামা হব। তা আমারও মৃত্যু হবে, বা কিছুই হলাম না, বাবাও হলাম
না, বিয়েই করলাম না, বিয়ের আগেও মৃত্যু হতে পারে। কিছুদিন পূর্বে বিমান দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছে তারা কি বাবা হয়েছিল? কতগুলো শিশু তাজা প্রাণ ঝরে গেছে, ছোট্ট বয়স শিশুদের মৃত্যু হয়ে গেছে, নির্দিষ্ট কোনো সীমা নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সব কিছুর মৃত্যু হবে। কেউ যদি ইচ্ছে করে যে না আমি সুরক্ষিত দুর্গে গিয়ে আমি নিজেকে হেফাজত করবো, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করবে, পারবে? আর দুজন বলেন পারবে? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যদি দৃঢ় কোনো দুর্গের ভিতর নিজেকে মৃত্যু থেকে বাঁচানোর জন্য লুকিয়ে থাকো, আত্মরক্ষা করার জন্য, তার উপরেও তোমাকে মৃত্যু সেখানে পেয়ে বসবে, মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। যদি দৌড় দিই তাও হবে না। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। এ নবী আপনি বলে দিন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করো সেই মৃত্যুর মুখোমুখি তোমরা হবেই হবে। তাহলে নিজেকে যদি লুকিয়ে রাখি তাও সম্ভব না, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি পলায়ন করার চেষ্টা করি, দৌড় দিই তাও সম্ভব না। তো মৃত্যু আমাদেরকে পেয়ে বসবে, কোনো সন্দেহ নাই। তবে মৃত্যু, বদকারের মৃত্যু একরকম হবে আর নেককারের মৃত্যু আরেক রকম হবে। বদকারের মৃত্যু আর নেককারের মৃত্যু, দুই মৃত্যুর অবস্থা কিন্তু সমান না। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যার প্রাণ আছে তার মৃত্যু হবেই হবে। কি বললাম? যার প্রাণ আছে তার মৃত্যু। তাহলে বলেন জিনের প্রাণ আছে, কি হবে? তাহলে মৃত্যু হবে। ফেরেশতাদের প্রাণ আছে, তাদের কি হবে? এমনকি মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মৃত্যু হবে, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মৃত্যু হবে, ইসরাফিল আলাইহিস সালাম যিনি সিংহে ফুৎকার দিবেন ওনারও মৃত্যু হবে, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারও মৃত্যু। বড় বড় চারজন ফেরেশতারও মৃত্যু হবে, বাকি যারা আছে তাদের তো মৃত্যু হবেই, সবার মৃত্যু হয়ে যাবে, সবার। তো আমরা মৃত্যুবরণ করার পর আমরা একটা শব্দ ব্যবহার করি, অমুকের পুত্র অমুক, অমুকের ছেলে অমুক, বা অমুকের মেয়ে অমুক, অমুকের বাবা অমুক, অমুকের দাদা অমুক, অমুকের নানা অমুক আজ বিকাল 4 ঘটিকা ইন্তেকাল করিয়াছে। আগামীকাল জোহরের নামাজের পর অমুক মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বলে কি বলি না? সেখানে একটা শব্দ বলে আমরা ইন্তেকাল, কি বলি? ইন্তেকাল শব্দটা আমরা বলি। মৃত্যুবরণ করেছে এটা বলি না, যে অমুকের বাবা অমুক মৃত্যুবরণ করিয়াছে। শুনেছেন আপনারা কোনো এলাকার মসজিদে? কথা বলেন না কেন? অমুক মৃত্যুবরণ করেছে বা মরে গেছে, মারা গেছে, এই ধরনের শব্দ শোনেন নাকি ইন্তেকাল শব্দটা শোনেন? সবাই বলে না। কি শব্দ শুনি আমরা? ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া। ইন্তেকাল শব্দের অর্থ কি? স্থানান্তরিত হওয়া, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। আমরা এখন এই মসজিদে আছি, নামাজ শেষে আবার ঘরে চলে যাব, তাহলে আমরা কি হলাম? তাই বলে কি আমরা শেষ হয়ে গেছি? তো স্থানান্তরিত হওয়ার অর্থ কি? মূলেই শেষ। কি বলেন? অবস্থার পরিবর্তন হয়। তো ইন্তেকাল শব্দটা কেন বলা হয়? ইন্তেকাল শব্দটা এই জন্য বলা হয়, একজন মানুষ ইন্তেকাল করার পর তার সব কিছু শেষ হয়ে যায় না, বরং সে দুনিয়ার জগৎ পরিবর্তন করে সে আরেকটা জগতের বাসী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইন্তেকাল যে জিনিসটা হয়, একটা জিনিস আছে যে জিনিসটাকে রূহ বলা হয়। এই জিনিসটা কি বলা হয়? রূহ বলা হয়। রূহ ইন্তেকাল হয়। কিসের ইন্তেকাল হয়? রূহের ইন্তেকাল হয়। এক সময় আমাদের রূহ ছিল না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীর শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সব মানুষের রূহ একসাথে আল্লাহ তাআলা বের করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে সব মানুষের রূহ বের করার আগে রূহের অস্তিত্ব ছিল না, রূহের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা সব রূহকে একসাথে করেছেন, যেটাকে বলা হয় আলমে আরওয়াহ। এটা কি বলা হয়? আলমে আরওয়াহ বলা হয়। ওই আলমে আরওয়াহতে কিয়ামতের আগে যে লোকটা পৃথিবীতে আসবে তার রূহ কিন্তু বর্তমানেও আছে। আরো 1000 বছর পরে, 10,000 বছর পরে, 1,00,000 বছর পরে যদি কিয়ামত হয়, তাহলে তার একদিন আগেও যদি কোনো শিশু পৃথিবীতে আসে, 1 সেকেন্ড আগে পৃথিবীতে এসে যে মারা যায়, ওই শিশুটার রূহ এখনো কোথায় আছে? আলমে আরওয়াতে আছে। আলমে আরওয়াহ থেকে মায়ের পেটে আসে, স্থানান্তরিত হবে। কোথায় আসছে এখন? মায়ের পেটে আসছে। মায়ের পেট থেকে নির্দিষ্ট সময় পার হওয়ার পর ওই রূহটা একটা দেহের সাথে পৃথিবীতে আসছে, এটাকে বলা হয় আলমে দুনিয়া। তাহলে বলেন, প্রথমে আমরা কোথায় ছিলাম? আলমে আরওয়াহ। তারপরে মায়ের পেট, যেটাকে আলমে বতন বলা হয়। তারপরে আসছে দুনিয়াতে, এখানে যেখানে আছে আলমে দুনিয়া। বলেন তো আমরা কয় নাম্বার স্তরে আছি? 1 নাম্বার কি? সবাই কথা বলেন। 1 নাম্বার কি? 2 নাম্বার মায়ের পেট, 3 নাম্বার আলমে দুনিয়া। এই আলমে দুনিয়াতে কিছুদিন থাকার পর রূহটা দেহ থেকে বের হয়ে যাবে। তখন আমরা আবার চলে যাব আলমে বারজাখ, কবর জগতে। কত নাম্বার স্তর? 4 নাম্বার স্তর। আলমে বারজাখে 1000 বছর অবস্থান করার পর, একটা তাফসীর কিতাবে আছে, পৃথিবীর থেকে সর্বশেষ মানুষ মৃত্যুবরণ করার পর 40,000 বছর পর্যন্ত সে কবরে অবস্থান করার পর কিয়ামত সংঘটিত হবে। সুবহানাল্লাহ বলবেন। কত বছর? কমপক্ষে 40,000 বছর অবস্থান করার পর কিয়ামত কায়েম হবে। তাহলে আলমে বারজাখে চলে গেলাম 4 নাম্বার। আলমে বারজাখে 1000 বছর, হাজার বছর অবস্থান করার পর আমরা হাশরের ময়দানে উঠবো, যেটাকে আলমে মাহশার বলা হয়। কোথায় উঠবো আমরা? বলেন তো, হাশর ময়দানে যখন আমরা উঠবো তখন আমাদের কয় নাম্বার স্তর? 5 নাম্বার স্তর। সেখানে বিচার শুরু হবে। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। জাহান্নামে যারা যাবে তাদের আবার 2 প্রকার হবে। কিছু মানুষ আছে দীর্ঘমেয়াদী জাহান্নামী, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী না। আর কিছু মানুষ আছে চিরস্থায়ী জাহান্নামী, এদের কখনো মুক্তি হবে না জাহান্নাম থেকে। আর কিছু মানুষ গুনাহ করার কারণে পাপের শাস্তি ভোগ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ঈমান থাকার বদলতে জান্নাত দান করবেন। তাহলে দেখেন যে এই জিনিসটা আমি বোঝাচ্ছি, ইন্তেকাল শব্দটা আমরা ব্যবহার করে থাকি কারণ ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া। মানুষের রূহগুলো আগে ছিল আলমে আরওয়াতে, আলমে আরওয়াহ থেকে ইন্তেকাল হইয়া স্থানান্তরিত হইয়া আসছে মায়ের পেটে, মায়ের পেট থেকে ইন্তেকাল হইয়া স্থানান্তরিত হইয়া আসছে পৃথিবীতে। পৃথিবীতে কিছুদিন থাকার পর ইন্তেকাল হইয়া আবার চলে যাব আলমে বারজাখে। আলমে বারজাখে দীর্ঘকাল থাকার পর আবার চলে যাব আলমে মাহশারে। মানুষের দেহের মধ্যে যে রূহটা আছে, এই রূহটা যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আপনার দাম আছে পরিবারের কাছে। যখনই এই দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, এই দেহের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। স্ত্রীর কাছেও কোনো দাম নাই, সন্তানের কাছে কোনো দাম নাই, ছেলে মেয়ের কাছে কোনো দাম নাই। যেমন মনে করুন আপনি এখন মসজিদে আসছেন, আপনার ছেলে মেয়ে বা স্ত্রী আপনার বিছানাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, কারণ স্বামী আসবে, খানা খাবে, খানা খেয়ে কিছু বিশ্রাম নেবে কিছুক্ষণ। সন্তান মনে করলো বাবা মসজিদ থেকে আসবে, বিশ্রাম নেবে, সেই জন্য বিছানাটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। হঠাৎ যদি জুমার নামাজের পর অথবা মসজিদে যদি আমার আপনার মৃত্যু হয়ে যায়,
বলুন তো আমার আপনার এই দেহটা সুন্দর করে সাজানো বিছানায় যাবে নাকি খাটিয়ার মধ্যে যাবে? একটু সবাই বলেন কোথায় যাবে? তারা কি বলবে এত সুন্দর করে সাজিয়ে রেখেছি, গুছিয়ে রেখেছি বিছানাটা, একটু আব্বা একটু এসে শো, আমার স্বামী একটু শুয়ে থাকো? বলবে না। আপনাকে বাসায় ঢোকাবে না। আর আপনি যদি 4 তলা 5 তলা 6 তলা থাকেন, সেখানে আপনার লিফটে করে একটু সেখানে বরকতের জন্য নেবে নাকি? তো কি করবে? এ খাটিয়ায় গোসল দেওয়ানো হবে, অথবা যেখানে গোসল দেওয়ানোর ব্যবস্থা আছে সেখানে গোসল দেয়া। কিভাবে আপনাকে তাড়াতাড়ি দাফন করা হবে, তখন কিন্তু আমরা মাসালা খুঁজি যে মুদ্রাকে বেশিক্ষণ দেরি করতে নেই। তখন দুনিয়ার স্বার্থগুলা মাথার মধ্যে গিজ গিজ করে, সন্তানদের মাথা চলে আসবে কে কত টাকা ভাগাভাগি করে নিয়ে যাবে, মেয়ের জামার মাথা চিন্তা আসে কিভাবে আমি কত টাকার মালিক হব। কি বাস্তব না অবাস্তব? আপনি তো অনেক কষ্ট করেছিলেন, আপনি তো স্ত্রীর জন্য অনেক টাকা ইনকাম করেছিলেন, হালাল হারাম আপনি তো আটকা করেন নাই, সুদ ঘুষ গ্রহণ করে কোটি কোটি টাকা বানিয়েছেন। আর আজকে আপনার রূহটা দেহ থেকে যাওয়ার সাথে সাথে আপনার এই দেহটা ওই সামান্য সময়ের জন্য কিন্তু আপনার বিছানা রাখা হচ্ছে না, এমনকি ঘরেও আপনাকে আর ঢোকানো হবে না। বলেন ঠিক না বেটি? তাহলে মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যু মানে আত্মীয় থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। মৃত্যু অর্থ হচ্ছে বাবাকে সন্তান থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, স্বামীকে স্ত্রী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এই জন্য কেউ আপনাকে আর ভালোবাসবে না। ধরুন আপনার লাশ যখন গ্রামের বাড়িতে যাবে, গ্রামের মানুষগুলো অপেক্ষা করছে, আপনার লাশ এখনো পৌঁছে নাই, তখন কিন্তু ওইখানে যে মানুষগুলো আছে বলা বলি করবে না যে অমুক আসতেছে, আব্দুর রহিম আসতেছে, আব্দুল মালিক আসছে, কি নাম ধরে বলবে নাকি লাশ বলবে যে লাশ অমুক জায়গা পর্যন্ত আসছে, 1 ঘন্টার মধ্যে লাশ পৌঁছে যাবে, তারপরে ইনশাল্লাহ আমরা জানাজার নামাজ পড়ব, নাকি আপনার নাম ধরে বলবেন? বোঝা গেল? মানুষের দেহের দাম ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে রূহ নামক জিনিসটা থাকবে। যখন নাকি আপনার দেহ থেকে রূহটা চলে যাবে, তখন আপনার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, স্ত্রী, কারো কাছে কিন্তু আপনার কোনো দাম থাকবে না। আমি আগে বলেছিলাম যারা নেককার আর যারা বদকার তাদের রূহ বের হওয়ার সিস্টেম কিন্তু আলাদা হবে, তাদের অবস্থা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে বললেন, হে মালাকুল মউত, তুমি মানুষের রূহটা কিভাবে বের করো, এবং যারা বদকার তাদের রূহটা তাদের শরীর থেকে কিভাবে বের করো আমি একটু দেখতে চাই। মালাকুল মউত ইব্রাহিম নবীকে বললেন, আমি এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করি আপনি দেখলে সহ্য করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না আপনি আপনার মতো রূপ ধারণ করুন, আমি সহ্য করতে পারবো, কোনো সমস্যা হবে না। মালাকুল মউত ইব্রাহিম নবীকে বললেন, আপনি অন্যদিকে তাকান। ইব্রাহিম নবী অন্যদিকে তাকালেন। এবার মালাকুল মউত বলল, আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতের দিকে তাকালেন। মালাকুল মউতের দিকে তাকায় দেখলেন বিশাল এক গর্তের মতো ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট লোক, দাঁতগুলো অনেক বড় বড়, চোখ আর মুখ দিয়ে আগুন বের হচ্ছে, নিঃশ্বাস দিয়ে আগুন বের হচ্ছে। এত ভয়ঙ্কর চেহারা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর ইব্রাহিম নবীর মুখ যখন ফিরে আসলো, আবার মালাকুল মউতকে আপন আকৃতিতে দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মালাকুল মউত, বড়কারের শাস্তির জন্য আর কোনো শাস্তির প্রয়োজন নাই, বরং আপনার এই ভয়ঙ্কর আকৃতিটা এই শাস্তির জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। আমরা কি নেককার হতে চাই নাকি বদকার হতে চাই? বদকারের মৃত্যু কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলেন, আমার দুশমনের কাছে যাও, দুনিয়াতে চলার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য, নাচ নেয়ামত অনেক দান করেছিলাম, আমি অনেক কিছু দেওয়ার পর আমার এই বান্দা বা বান্দি আমার পথে চলে নাই, আমার নাফরমানি করেছে, আমি আল্লাহ আজকে তাকে শাস্তি দেব, যাও তার রূহটা নিয়ে আস।
মালাকুল মাউত আসেন। মালাকুল মাউত যখন আসেন তখন তার হাতের মধ্যে জাহান্নামের আগুনের তৈরি কাঁটাযুক্ত লোহার গুঁড়ো থাকে, লোহার হাতুড়ি থাকে, যার মধ্যে কাঁটা আছে, আবার তৈরি হচ্ছে জাহান্নামের আগুন দ্বারা। কি দ্বারা? কি আছে? আবার সেখানে কাঁটা আছে। মালাকুল মাউতের সাথে কমপক্ষে 500 ফেরেশতা আসে। আর মালাকুল মাউতের চেহারা কেমন হবে বৎকারের জন্য একটু আগে বলেছিলাম। ওই অবস্থা এসে মালাকুল মাউত ওই বৎকারকে পিটানো শুরু করবে। বলেন নাউযুবিল্লাহ। যখন পিটানো শুরু করবে আর যে 500 ফেরেশতা আছে সব ফেরেশতার হাতে অনুরূপ প্রজ্বলিত আগুনের পোড়া থাকবে। কি থাকবে? আগুনের পোড়া থাকবে। তারা তাকিয়ে থাকবে আর মালাকুল মাউত পিটানো শুরু করেছে। হাদিস শরীফের মধ্যে আছে যখন পিটানো শুরু করবে ওটা সারা শরীর দৌড়াদৌড়ি করতে থাকবে ভয় আতঙ্ক। এমন সময় ওই ফেরেশতারা পায়ের যে আঙ্গুল আছে আঙ্গুলের মাথা থেকে টিপ দিয়া দিয়া বৎকারের রুটা পায়ের এই যে টাকনুগিরা আছে টাকনুগিরা পর্যন্ত নিয়ে আসবে। আর ওই সময় টাকনুগিরা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, কারণ ওই জায়গাটুকুর মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এই জন্য আমরা বলি যে লোকটার হাত পা ঠান্ডা হয়ে আসছে। বলে কি বলি না? বলেন বলেন না এরকম? হাত পা কি তখন অনেকে তেল তেল মালিশ করতে থাকে পায়ের তলায়। না, এখন তো চলে গেছে টাকনুগিরা পর্যন্ত অলরেডি। এরপরে আবার পিটানো শুরু হয়ে যায়। পিটানো যখন শুরু হয়ে যায় ওই ফেরেশতাগুলো আবার রুটাকে টিপ দিয়ে টেনে এনে হাঁটু পর্যন্ত নিয়ে আসে। হাঁটু পর্যন্ত যখন নিয়ে আসে তখন হাঁটুর নিচ পর্যন্ত আর কোনো সম্পর্ক থাকে না রুহ। এখন হাঁটু পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, আবার পিটা শুরু করে। এইভাবে স্থানে স্থানে টিপে টিপে টেনে এনে রুটাকে বন্ধ করে দেওয়া হয়। আর ওই ফেরেশতা কিন্তু পিটাইতে থাকে। অবশেষে যে বৎকার তার এই যে থুতনি আছে থুতনির নিচে জাহান্নামের একটা অঙ্গার রেখে দেওয়া হয়। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনের কয়লা এখানে রেখে দেওয়া হয়। কি বিশ্বাস হতেছে? বিশ্বাস হতেছে আপনাদের? আল্লাহু আকবার। তখন মালাকুল মাউত বলে, হে অভিশপ্ত রূহ, বের হয়ে আয়, তাড়াতাড়ি বের হয়ে আয়। আর বের হয়ে তোর জন্য জাহান্নাম রেডি করা আছে, জাহান্নামের দিকে চল। বলেন নাউযুবিল্লাহ। তখন রূহটা বের করে নিয়ে যাওয়া হয়। এখন যখন তাকে কবর দেওয়া হয় তখন দুইজন ফেরেশতা আসে। দুইজন ফেরেশতার চোখগুলো কেমন বিজলির মতো চমকাতে থাকে। দুইজন ফেরেশতার চোখগুলো বিজলির মতো চমকাতে থাকে। আর দাঁতগুলো হবে গরুর শিঙের মতো। চুলগুলা থাকবে মাথা থেকে পা পর্যন্ত লম্বা। আর তাদের যে নিঃশ্বাস এবং মুখ থেকে যে বাতাস বের হবে, আগুন বের হবে। বলেন নাউযুবিল্লাহ। এখন তারা এসে বসাবে, ওই মুর্দাকে বসাবে। বসানোর পর 3টা প্রশ্ন করা হবে। মা রব্বুকা, বলো তোমার রবের পরিচয় কি? ওয়ামা দীনুকা, তোমার ধর্মের পরিচয় কি? ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীর পরিচয় কি? 3টা প্রশ্ন করা হবে। বলেন তো সে ছিল বৎকার, সে আল্লাহকে চিনারও চেষ্টা করে নাই, আল্লাহর বিধান অনুযায়ী চলে নাই। বলেন তো সে কি বলতে পারবে আমার রব আল্লাহ? দুনিয়ার কোন মানুষ যদি 1000বার মুখস্থ করে যায় আমার রব আল্লাহ, আমার ধর্মের নাম ইসলাম, আমার নবীর নাম মুহাম্মদ, 1000 বার লক্ষ লক্ষ বার কোটি বার মুখস্থ করে যায়, কিন্তু রবের বিধান অনুযায়ী যদি না চলে, ইসলাম ধর্ম অনুযায়ী যদি না চলে, মুহাম্মাদের আদর্শ অনুযায়ী যদি না চলে, সে কখনো ওই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে না। কারণ তখন হুকুম কার চলবে? আরো জোরে বলেন, কার হুকুম উত্তর দিতে পারবে? আল্লাহ জানে। এখন ফেরেশতারা যখন দেখবে কোনো উত্তর দিতে পারে না, তার জন্য বলা হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আফরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হোক। আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাকটাকে পরিয়ে দেওয়া হোক। ওয়াফতাহু লাহু ইলান নার, তার জন্য জাহান্নামের দিক থেকে একটা জাহান্নামের দরজা খুলে দেওয়া হোক। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন তার শাস্তি শুরু হয়ে গেছে।
আছে এমন শাস্তি শুরু হবে, প্রত্যেক বৎকারের পথ আমল অনুযায়ী শাস্তি চলতে থাকবে, যার পথ আমল বেশি হবে তার শাস্তির পরিমাণও বেশি হবে। অর্থাৎ পাপের স্তর অনুযায়ী শাস্তির স্তর হবে, পাপের ভিন্নতার কারণে শাস্তিরও ভিন্নতা চলতে থাকবে। ও মনে করবে এই কবরের শাস্তির চাইতে বড় শাস্তি আর নাই, তাকে বলা হবে এই কবরের শাস্তি তো কিছুই না, বরং হাসরের ময়দানে তোমার যখন হিসাব নিকাশ নেওয়া হবে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের শাস্তির তুলনায় তোমার এই শাস্তি আর কিছু নয়। তখন এই বদকার বলতে থাকবে, আল্লাহ আয় আল্লাহ, কিয়ামত যেন কখনো কায়েম না হয়, হিসাব যেন আমার থেকে গ্রহণ করা না হয়, আমাকে যেন জাহান্নামে নিক্ষেপ করা না হয়, আমাকে যেন কবরে রাখা হয়, কবরের মধ্যে যে শাস্তি আমি ভোগ করছি শাস্তি যেন আমাকে ভোগ করার সুযোগ দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। মানে তো শাস্তি পাওয়ার পরে যখন সে বুঝবে যে জাহান্নামের শাস্তির তুলনায় কিছুই না, তখন সে নিজে আল্লাহকে বলবে, আল্লাহ কিয়ামত যেন আর কায়েম না হয়। এবার আসুন যারা নেককার বান্দা তাদের রূহটা কিভাবে বের করা হবে। হাদিস শরীফের মধ্যে আছে নেককাররা যখন মৃত্যুবরণ করার সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিয়ে বলেন, মালাকুল মউত যাও আমার প্রিয় বান্দার রূহটা আমি আল্লাহর কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এখন মালাকুল মউত আসেন, মালাকুল মউতের সাথে কমপক্ষে 500 ফেরেশতা থাকেন। আল্লাহু আকবার বলেন। আর কোন বর্ণনা পাওয়া যায় চোখের দৃষ্টি সীমা যতটুকু যায় ততটুকু জায়গা পর্যন্ত 2টা লাইন ধরে ফেরেশতারা তার রূহটা গ্রহণ করার জন্য দাঁড়িয়ে থাকে। এখন এসে বলে, হে রূহ, আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি। আসার পর সুন্দর সুন্দর তাকে বেহেশতের নাজ নিয়ামত দেখানো হয়, বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। সে কিন্তু বেহেশতের নাজ নিয়ামত দেখতে থাকে। আপনি আপনারা ওই মুমূর্ষু রোগীর মাথার পাশে বসে থাকেন, সে কিন্তু সব দেখতে পায়, আমরা কিন্তু দেখতে পাই না। এই নেককার বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের হুর দেখা হয়, জান্নাতের গেলমানগুলো দেখানো হয়। আর দলে দলে ফেরেশতারা তার আশেপাশে বসে থাকে, তারা বলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা নেককার বান্দা বান্দীদের জন্য কি বলবেন সেটাও তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যারা বলে নিশ্চয় আমাদের রব আল্লাহ, অতঃপর আল্লাহ বলার পর আল্লাহর বিধানের উপর অবিচল থাকে, আল্লাহর বিধান অনুযায়ী সব সময় চলাচল করে থাকে, চলাফেরা করে থাকে। নিজের ব্যক্তি জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী চলে। তাদের জন্য মৃত্যুর সময় ফেরেশতারা আসমান থেকে অবতরণ করবেন। সুবহানাল্লাহ। তারা এসে কি বলবেন? তারা এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। একজন ফেরেশতা বলবে না, বরং দলে দলে ফেরেশতা বলবে। একটু আগে বলেছিলাম ফেরেশতার সংখ্যা কতজন? কতজন জোরে বলেন? কমপক্ষে 500 জন। আরেক বর্ণনা অনুযায়ী চোখের দৃষ্টি সীমা যতটুকু যায় ততটুকু সারিবদ্ধভাবে দুই দিকে দাঁড়িয়ে থাকে। এই ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নেই, তোমার চিন্তা নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাযী কুনতুম বিহি তুআদুন, এবং প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাযী কুনতুম, যে জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছে ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। আল্লাহু আকবার। আরো বলতে থাকবে ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ইহকাল এবং পরকাল আমরা ফেরেশতা যারা আছি তোমার বন্ধু হয়ে থাকবো। আল্লাহু আকবার বলেন।
দেখেন ওই সময় দলে দলে ফেরেশতারা এই কথা বলবে, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, ইহকাল এবং পরকাল আমরা তোমার সাথী হয়ে থাকবো, তোমার বন্ধু হয়ে থাকবো। আল্লাহু আকবার। এবং বলা হবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বেহেশতের মধ্যে তুমি যাওয়ার পর তোমার মন যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, তুমি যা যা দাবি করবা তোমার সব দাবি আল্লাহ পূরণ করে দিবেন। নজুলাম মিন গফুরির রহিম। তোমার সব চাওয়া আল্লাহ পূরণ কেন করবেন জানো? ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ তোমার সব ব্যবস্থা করে দেওয়া হবে। তাহলে দেখেন যারা নেককার বান্দা, যখন নাকি রূহ বের করা হবে, একদিকে বেহেশতের নাজ নিয়ামত দেখানো হবে, আরেকদিকে দলে দলে ফেরেশতা জানে এই পৃথিবীতে যেমনি ভাবে আমরা তোমার বন্ধু হিসাবে আছি, আখিরাতেও আমরা তোমাদের বন্ধু হিসাবে থাকবো। এগুলো দেখার পর ওই রূহটা তার শরীর থেকে বের হওয়ার জন্য ছটফট করতে থাকবে, যেমনি ভাবে পাখি খাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট করতে থাকে, নেককার বান্দার রূহটা বের হওয়ার জন্য ছটফট করতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আর এই সময় বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের নিকট ফিরে যাও, রাদিয়াতান সন্তুষ্ট হয়ে, মারদিয়া এবং সন্তোষজনক হয়ে। কি বলছি? সন্তুষ্ট হয়ে, আরেকটা কি হয়ে? সন্তোষজনক হয়ে। সন্তুষ্ট মানে তুমি সন্তুষ্ট আল্লাহর উপর, আর সন্তোষজনক মানে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থা তুমি ফিরে যাও। তারপরে আল্লাহ তাআলা কি বলবেন? তুমি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং আমার তৈরি করা জান্নাতে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে যখন নাকি এইভাবে তার নফসটাকে, তার রূহটাকে ডাকা হবে, আর ওদিকে তার রূহটা তো আগে থেকেই ছটফট করছিল তার দেহ থেকে বের হওয়ার জন্য, তখন এই ফাঁকে দিয়া কোনভাবে মালাকুল মউত তার রূহটা নিয়ে যাবে, ওই নেককার বান্দার একটু কষ্ট অনুভব হবে না। আল্লাহু আকবার বলেন। তাহলে দেখেন তো বদকারের মৃত্যুর অবস্থা আর নেককারের মৃত্যুর অবস্থা এক না ভিন্ন? এখন আমাদের করণীয় কি? বয়ান শুনলাম চলে গেলাম, শেষ না। আমাদের করণীয় হচ্ছে সব সময় মৃত্যুর কথা স্মরণ করব, নেক আমল বেশি বেশি করব, বদ আমল থেকে বিরত থাকবো। বলেন আমাদের করণীয় কি? নেক আমল বেশি বেশি করব, আর কি করব? বদ আমল থেকে বেঁচে থাকবো। এইটার জন্য একটা নিয়ম হচ্ছে কবর জিয়ারত করবো আমরা বেশি বেশি। কি বেশি বেশি কি করবো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। নবীজি বলেন, আমি তোমাদেরকে ইতিপূর্বে কবর জিয়ারত করার জন্য নিষেধ করেছিলাম, তবে আমি এখন নিষেধাজ্ঞা উঠিয়ে দিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করবা। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কারণ কবর জিয়ারত আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। এই জন্য বেশি বেশি আমরা কবর জিয়ারত করব, তখন মৃত্যুর কথা স্মরণ হবে, তখন আমাদের নেক আমল করতে সুবিধা হবে, আর বদ আমল থেকে বিরত থাকাও আমাদের জন্য সহজ হবে। এটা এক নম্বর করণীয়। দুই নম্বর আমল আমরা সদকায়ে জারিয়া করব। যেমন নাকি আপনি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিলেন, মসজিদ প্রতিষ্ঠা করে দিলেন, অথবা যে সমস্ত এতিমগুলো মাদ্রাসায় পড়ে তাদেরকে আপনি সহযোগিতা করলেন, সদকায়ে জারিয়া, অথবা আপনি জনকল্যাণমূলক কোনো কিছু করলেন, সদকায়ে জারিয়া। মানুষের জন্য একটা পুল আপনি নির্মাণ করে দিলেন, মানুষ যাতায়াত সহজ হয়ে গেল, এটা সদকায়ে জারিয়া। আপনি একটা কল বসায় দিলেন যেখান থেকে সাধারণ মানুষ পানি পান করতে পারে, সদকায়ে জারিয়া। অর্থাৎ জনকল্যাণমূলক আপনি যা যা করবেন
সব কিছু সদকা জারিয়া। আমরা এই সদকা জারিয়ার আমলটা করব, কারণ যে হাদিসটা আমি আপনার সামনে তেলাওয়াত করেছি মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, আমল করতে পারে না, সওয়াব কামাইতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা আমল আছে, যে তিনটা আমল যদি দুনিয়ায় থাকা অবস্থায় কোনো বান্দাবান্দি করে যায় তখন তার আমলের দরজা কিয়ামত পর্যন্ত জারি থাকে। আল্লাহু আকবার বলেন। এক নম্বর সাদাকাতিন জারিয়াতিন, সাদাকা জারিয়া করতে হবে। দুই নম্বর আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী ইলম, অর্থাৎ উপকারী ইলম মানে আখিরাতের ইলম, ইলম ওয়াহী, যে ইলম নবী শিক্ষা দিয়েছিলেন ওই ইলম শিক্ষা করা, অথবা ইলম শিখায় দেওয়া, অথবা যারা ইলম শিখে তাদেরকে সহযোগিতা করা, এতিমখানা এতিমদের সহযোগিতা করা, এটা দুই নম্বর। এক নম্বর সাদকা জারিয়া, দুই নম্বর উপকারী ইলম, তিন নম্বর আওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, দুনিয়াতে এমন নেককার সন্তান রেখে যাওয়া যে নেককার সন্তান মা বাবার ইন্তেকালের পর মা বাবার জন্য দোয়া করতে থাকে। কথা কি বুঝে আসছে? তাহলে আমাদের এক নম্বর করণীয় কি বলছি? নেক আমল করা, বদ আমল থেকে বিরত থাকা। দুই নম্বর আমল সাদাকায়ে জারিয়া করা। তিন নম্বর যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য ইহসানে সওয়াব করা। বলে তিন নম্বর আমল কি? একটু জোরে, তিন নম্বর আমল কি আমাদের? যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য কি করা? এই যে যারা বাড়িওয়ালা আছেন, অনেক বাড়িওয়ালা এমন আছেন আপনার বাবা বাড়িটা তৈরি করে দিচ্ছে, আপনি এখন ভাড়া উঠাইতেছেন, তো বাবার নামে এখন পর্যন্ত একটা দোয়া করেন, এমন সন্তান আছে নাকি নাই? আমি শুধু এই মসজিদের কথা বলতেছি না, সারা পৃথিবীর কথা বলতেছি। অনেক সন্তান আছে ওই যে 2-3 দিন একটু কান্না করছে, না মানুষ কি বলবে, হালকা একটু চোখের পানি আসছে। অনেক সন্তান দেখা যায় চোখের পানিও আসে না, কেন যে আসে না আল্লাহ জানে। কারণ মা বুড়ো হয়ে গেছিল, মা বুড়ি হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছিল, তার কারণে বউয়ের অনেক কষ্ট হয়েছিল। এখন মারা গেছে, মনে মনে একটু খুশি, তারপর তো সমাজ তো মানুষ কি বলবে, এজন্য চোখের পানি আনার জন্য চেষ্টা করে, আসে না। তারপরে কি করে, মুখটা কালো করে একটু দাঁড়িয়ে থাকে, আবার কিছু বলে হাসি মুখে একটু উত্তরও দিতে থাকে। এমন সন্তানও আল্লাহ আমাকে বহুত দেখাচ্ছে, আপনারা দেখছেন কিনা আমি জানি না। তো যারা সন্তান আছেন, মা বাবার সম্পদ ভোগ করছেন, আপনাদের ঈমানি দায়িত্ব আপনার মা বাবার জন্য ইহসানে সওয়াব করা। আপনার দোয়ার দিকে ওরা তাকিয়ে আছে। প্রমাণ কি? আল্লাহ রাসূল বলেছেন, মাল মাইতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাওয়িস, বলতেছে যে পানির মধ্যে নিমজ্জিত অবস্থায় একটা লোক যেমনিভাবে সাহায্য প্রার্থনা করে, একটা লোক সাঁতার জানে না, ওই লোকটা যখন পানিতে পড়ে যায় তখন সাহায্য চায় কি চায় না? আরো জনগণ চায় কি চায় না? সামান্য টুকু যদি একটা কাঠের টুকরো পায় সে খুশি হয়ে যায়, সে মনে করে এই কাঠের টুকরোটা তার একটু উপকার হবে। এমন সময় যদি তাকে বাঁচানোর জন্য একটা নৌকা চলে যায়, একটা জাহাজ চলে যায়, একটা স্টিমার চলে যায়, একটা স্পিড বোট চলে যায়, তার মনের ভিতরে কেমন আনন্দ হবে বলেন? কেমন আনন্দ হবে? ঠিক আল্লাহ রাসূল বলেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাওয়িস, নিমজ্জিত ব্যক্তি যেমনি ভাবে সাহায্যের জন্য আবেদন করতে থাকে, সাহায্য প্রার্থী হয়ে থাকে, তদ্রূপভাবে মৃত ব্যক্তিরা দোয়ার জন্য এরকম প্রার্থী হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। তারা ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদিকিন, তারা মা বাবার দোয়ার অপেক্ষা করতে থাকে, তারা সে সন্তানের দোয়ার অপেক্ষা করতে থাকে, এবং তারা বন্ধুদের দোয়ার অপেক্ষা করতে থাকে। 4 শ্রেণীর কথা বলেছেন। কয় শ্রেণীর কথা? 4 শ্রেণী। মৃত ব্যক্তি 4 শ্রেণীর লোকের দোয়ার অপেক্ষা করে। মিন আবিন ওয়া উম্মিন, বাবা দোয়া করে কিনা, কারণ অনেক সময় দেখা যায় সন্তান মারা যায় কিন্তু বাবা জীবিত থাকে। এখন এই সন্তান বাবার দোয়ার অপেক্ষা করতে থাকে, মায়ের দোয়ার অপেক্ষা করতে থাকে।
তিন নাম্বার আওয়ালাদিন, বাবা মারা গিয়েছে, সন্তান জীবিত আছে, বাবা এখন সন্তানের দোয়ার অপেক্ষা করতে থাকে। আও সাদিকিন, চার নাম্বার হচ্ছে বন্ধু, বন্ধুদের দোয়ার অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ বলে। যখন নাকি এই চার শ্রেণী বোঝানোর জন্য বলেছেন, তার মানে এই নয় যে শুধু এই চারজনে দোয়া করবো, অন্যরা দোয়া করবেন, এমন না। যে আমরা যে দোয়া করি এই চার সম্পর্কে কোনো সম্পর্ক নেই, তারপরে যদি আমি দোয়া করি গুনাহ হবে না সওয়াব হবে? এটা উদাহরণ স্বরূপ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা ইয়ালহাকুহু, এই সওয়াবগুলো যখন ওই মুর্দা ব্যক্তি পায়, কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে ওই দোয়াটুকুকে তার কাছে বেশি প্রিয় মনে হবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সম্পদ কবরে কোনো কাজে আসবে না, দোয়াটাকে সে বেশি মনে করবে। আর আল্লাহ কি করবেন? ওয়া ইন্নাহু তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি কামসালিল জিবাল অথবা আমসালাল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবা যদি দোয়া করে সন্তানের জন্য, সন্তান যদি দোয়া করে মা বাবার জন্য, বন্ধু যদি দোয়া করে বন্ধুর জন্য, তখন এই দোয়ার সবটুকুকে মৃত ব্যক্তির সামনে পাহাড় সমতুল্য বড় করিয়া তার সামনে উপস্থিত করে। এখন রাসূল বলেন আমরা হাদিয়া পাঠাবো, মৃত ব্যক্তিদের জন্য আমরা হাদিয়া পাঠাবো। ওয়া ইন্না হাদিয়াতাল আমওয়াত ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াত আল ইস্তিগফারু লাহুম, যারা নাকি দুনিয়ার মধ্যে জীবিত আছে আর যারা দুনিয়া থেকে চলে গেছে, যারা জীবিত আছে তারা মৃত ব্যক্তিদেরকে হাদিয়া পাঠাবে। কিভাবে হাদিয়া পাঠাবে? ঈসাল সওয়াবের জন্য। তবে এখানে হাদিয়া রাসূল বলেন আল ইস্তিগফারু লাহুম, তারা যেন দোয়া করার সময় বলে আল্লাহ যারা যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে আপনি ক্ষমা করে দেন। অর্থাৎ জীবিতরা যদি মৃত ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, এই ক্ষমা চাওয়াটাই হচ্ছে জীবিত ব্যক্তিদের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের জন্য হাদিয়া পাঠানো। আল্লাহু আকবার বলেন। বলেন আমাদের করণীয় কয়টা? তিনটা। এক নাম্বার হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করে করে নেক আমল বেশি বেশি করব, বদ আমল থেকে বিরত থাকব। দুই নাম্বার সদকা জারিয়া করব। তিন নাম্বার আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা ইহসান ও সওয়াব করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সমস্ত উম্মতে মুসলিমাকে বুঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে আসছি তারা 4 রাকাত কাবলা জুমা আদায় করেন।